হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। আজকে আমরা যাচ্ছি সাউথ বোম্বের দিকে। তবে আগে প্রাতরাশ করব, তারপর ট্রেনে উঠব। আমরা এখন যাচ্ছি গোড়াগান্ধী রেস্টুরেন্টে। গোড়াগান্ধীতে আমি আর অভিষেক প্রায়ই খেতে যাই। ওখানের ডোসা ভীষণ ভালো। আর গোড়াগান্ধী রেস্টুরেন্টটা হলো বরিভেলি স্টেশনের খুব কাছে। তাই প্রাতরাশ শেষ করে সামনে স্কাইওয়াক দিয়ে হেঁটেই স্টেশনে পৌঁছে যাওয়া যাবে। আমরা নেমে পড়েছি অটো থেকে। এই স্কাইওয়াক দিয়ে হেঁটেই আমরা স্টেশনে যাব। আমরা এসে পড়েছি গোড়াগান্ধী রেস্টুরেন্টের সামনে। এবার তাড়াতাড়ি প্রাতরাশ শেষ করে দেখি কটায় ট্রেন আছে। প্রাতরাশ সেরে এবার স্কাইওয়াকে আমরা উঠে পড়েছি। এবার যাব স্টেশনের দিকে। হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গেছো? চলো চলো চল ওইদিকে। এই যে এসে গেছে আমাদের চার্চগেট যাওয়ার ট্রেন। আমরা ফার্স্ট লোকালই ধরেছি। চার্চগেট পৌঁছাতে এই 40 থেকে 50 মিনিটের মতো লাগবে, যদি না ট্রেন লেট করে। এই যে আমরা পৌঁছে গেছি চার্চগেট স্টেশনে। এবার স্টেশন থেকে বেরিয়ে ট্যাক্সি করতে হবে। চার্চগেট স্টেশনের বাইরে অনেক ট্যাক্সি দাঁড়িয়ে থাকে। চার্চগেট স্টেশনে নেমে কোথাও যেতে হলে অসুবিধা হয় না। এখানে শেয়ার ট্যাক্সিও পাওয়া যায়। আমরা উঠে পড়েছি ট্যাক্সিতে। আমরা যাচ্ছি জাহাঙ্গীর আর্ট গ্যালারি পেরিয়ে ছত্রপতি মিউজিয়ামের সামনে। মিউজিয়ামের কাছেই রয়েছে একটি বাস স্টপ। সেই বাস স্টপ থেকেই ছাড়ে মুম্বাই দর্শনের বাস। বাসের ছাদ খোলা উইদাউট এসি এবং বাসের ছাদ যুক্ত উইথ এসি, দুই রকমের বাসই মুম্বাই দর্শনের জন্য রয়েছে। এবার গিয়ে দেখি আমরা কোন বাসটা পাই। আমরা ট্যাক্সি থেকে মিউজিয়ামের সামনেই নামলাম। এবার বাস স্টপ পর্যন্ত হেঁটে যাব। এই ছত্রপতি মিউজিয়ামের ভিডিও লিংক আমি দিয়ে রাখছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। মিউজিয়ামের বাম দিক দিয়ে হেঁটে আমরা এখন ওই বাস স্টপটার দিকেই যাচ্ছি, যেখান থেকে মুম্বাই দর্শনের বাসগুলো ছাড়ে। আগে এই ফুটপাতটাতে এত দোকান বসতে দেখিনি। না, দোকান বসতো না তা নয়, বসতো, তবে কম। বেশিরভাগ দোকানই বোধহয় নতুন বসা শুরু করেছে। ওই যে দোতলা বাসটা দেখা যাচ্ছে, ওটাই এখন মুম্বাই দর্শনের জন্য রওনা দেবে। আমরা এই বাসটাতে করেই মুম্বাই দর্শন করব। আমি এই প্রথমবার দোতলা বাসে উঠলাম। এই বাসটির মাথায় ছাদ রয়েছে, তাই এটি এসি বাস। আগে মুম্বাই দর্শনের যে বাসগুলো ছিল সেগুলো প্রতিটিই ছিল ছাদ খোলা। এখন সেই বাসগুলিকে বাতিল করে নতুন বাস দেওয়া হয়েছে। এই নতুন বাসগুলির মধ্যে কিছু বাস হচ্ছে ছাদ খোলা,
কিছু বাস রয়েছে যেগুলি এই রকম ছাদযুক্ত এবং আরো এক ধরনের বাস রয়েছে যেগুলির দোতলাটা ছাদ খোলা এবং একতলাটা এসি। তবে এখন যা রোদ, বাপরে, মনে হয় না এই রকম রোদে ছাদ ছাড়া দোতলা বাসে উঠে শহরে ঘোরা যাবে। ছাদ ছাড়া বাসগুলো বিকালবেলা এবং সন্ধ্যাবেলার জন্য এক্কেবারে ঠিক আছে। আচ্ছা, বলে রাখি, বাসে ওঠার পর বাস কন্ডাক্টর এসে আপনাদের কাছ থেকে বাসের টিকিটের দাম নিয়ে যাবে। আর এই বাস পুরো ভর্তি হবে, তারপর বাস রওনা দেবে এবং সাউথ মুম্বাইয়ের বহু জায়গা ঘুরিয়ে বাস যেখান থেকে যাত্রীদের তুলেছিল আবার সেখানে এনেই নামাবে। আমাদের এই বাসটি এখন পুরো ভর্তি, তাই এবার বাস রওনা দিয়েছে। সাউথ মুম্বাইয়ের এইসব রাস্তাগুলো দিয়ে আমি আর অভিষেক হেঁটেই ঘুরি। আজকে একটু ওপর থেকে জায়গাগুলোকে দেখব।
বাস যেখান থেকে যাত্রা শুরু করেছিল আবার সেখানে এসে দাঁড়িয়ে গেছে আর অপেক্ষা করছে পরবর্তী যাত্রীদের। আমরা বাস থেকে নেমে পেট পুজোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের সকলেরই হেভি খিদে লেগেছে। এটা অভিষেকের চেনা জায়গা, ওর অফিস পাড়া। অভিষেকদের অফিসের ঠিক উল্টো দিকের রেস্টুরেন্টটাতেই আমরা খেতে এসেছি। অফিসের উল্টো দিকে বলে অফিসের অনেকেই আসে এই রেস্টুরেন্টে লাঞ্চ করতে। দেখ কত মাছ পেছনে। মা চুলটা একটু এরম করে না, বড্ড ফেঁপে গেছে, আমারও ফেঁপে গেছে। এখন থাক। ভালো চলবে আজ। এই ছিল আজকের লাঞ্চের পেট পুজোর উপকরণ। বাসটায় আসছিল, আমরা দেখলাম। বল ভালো লাগলো রে। লাঞ্চ হয়ে গেছে, আমরা এবার যাব মেরিন ড্রাইভের দিকে। তবে মেরিন ড্রাইভে যাওয়ার আগে আমরা যাব কিতাবখানাতে। এই কিতাবখানা দোকানটা হলো অভিষেকের ভীষণ ফেভারিট একটা দোকান। অফিসে লাঞ্চের পরে যে দিনই অভিষেক হাঁটতে বেরোয় সেই দিনই এই দোকানটায় এসে একবার করে ঢু মেরে যায়। তাতে বই কিনুক কি না কিনুক, ও একবার করে আসবেই। আর যেদিনকে বই কেনে সেদিনকে 3-4টে বই কি 5-6টা বই একসাথে কেনে। আমাদের বাড়ির মধ্যে এখন প্রায় 900-র কাছাকাছি বই। আর আমরা তো এখানে ভাড়া বাড়িতে থাকি। বাড়ি বদলালে কি করে যে এতগুলো বইকে নিয়ে যাব সেটা আমার বিশাল বড় একটা চিন্তা। কিতাবখানা থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি মেরিন ড্রাইভের দিকে। মেরিন ড্রাইভের কাছাকাছি এসে গেছি, বাস আর একটুখানি হাঁটতে হবে। গতকাল সানসেটটা দেখতে পাইনি, আজকে আশা করছি দেখতে পাবো। আমরা পৌঁছে গেছি মেরিন ড্রাইভে। সূর্যাস্ত হতে বেশ কিছুটা সময় বাকি আছে। আচ্ছা, তো মানাভূতিনি কোথায় গেল? ও ছবি তুলতে। বাবাই ওকে নিয়ে ওই পয়েন্টটা ঘুরিয়ে নি, নাহলে ওই সিনেমা শুটিং এ যাগুলো ওই দিকটা। চলো ভাই, আর তোল তোকে একদম এন্ড পয়েন্টে যাই, এখানে তোর অ্যাকচুয়ালি মানে সিনেমা শুটিং গুলো হয়। এখানে এখানে দেখ দেখতে দাঁড়া, তুলে নি। আজকে মেরিন ড্রাইভে বেশ ভালো ভিড় রয়েছে। সমুদ্রের দিকে পা ঝুলিয়ে বসার মতো জায়গা পাওয়া যাবে কিনা সন্দেহ। ঠিক আছে, তাও একটু খুঁজে দেখি। মা বাবা বলল তোরা বরং মেরিন ড্রাইভের একদম ওই দিক থেকে হেঁটে আয়, ঘুরে আয়। আমরা আর হাঁটতে পারছি না, আমরা এবার এখানটাতে একটু বসলাম। আমি বললাম ঠিক আছে, তোমরা দুজন শান্তি করে বসো, আমরা সোহমকে নারিম্যান পয়েন্টটা দেখিয়ে আনি। নারিম্যান পয়েন্ট হলো যে জায়গা থেকে মেরিন ড্রাইভ শুরু হয়েছে। যদিও নারিম্যান পয়েন্টে একেবারে পুরোপুরিভাবে যাওয়া যায় না, তার অনেকটা আগে থেকে আটকানো আছে। সেখান থেকে দাঁড়িয়ে নারিম্যান পয়েন্টটা দেখতে হয়। তো
তবে নারিম্যান পয়েন্টে কিন্তু অনেক সিনেমার শুটিং হয়। আমরা মেরিন ড্রাইভের যে জায়গায় রয়েছি সেখান থেকে এখনো অনেকটা দূরে নারিম্যান পয়েন্টটা। অতটা হেঁটে যেতে যেতে না এদিকে সূর্যাস্তটা হয়ে যাবে। তার থেকে বরং আগে সূর্যাস্তটা দেখে নিই, তারপর আবার নারিম্যান পয়েন্টের দিকে আমরা হাঁটা লাগাবো। মেরিন ড্রাইভে বিভিন্ন প্রজাতির পোষ্যদের দেখা যায়। বেশি করে বিভিন্ন ধরনের সারমেয় প্রজাতিদের দেখা যায়। সূর্যাস্ত হয়ে গেছে। আমরাও হাঁটতে হাঁটতে চলে এসেছি নারিম্যান পয়েন্টের একেবারে কাছে। সামনের যে এই জায়গাটা দেখছেন এটাই হলো মুম্বাইয়ের নারিম্যান পয়েন্ট। সূর্যাস্তের বেশ অনেকক্ষণ পর এবার ধীরে ধীরে সন্ধ্যা নামছে। আজকের মতো আমাদের বেড়ানো এখানেই শেষ। এবার বাড়ির পথে পা বাড়াই। তবে দাঁড়ান, একটা জিনিস দেখাই। মেরিন ড্রাইভের এই যে এক টানা বেঁকানো সারি সারি আলোগুলো মিশে যে আলোর মালাটা তৈরি করেছে, এটাকে বলা হয় দ্য কুইন্স নেকলেস অফ মুম্বাই।
চলুন এবার স্টেশনের পথে হাঁটা দিই। আমরা যাব চার্চগেট স্টেশনে। এই যে আমরা পৌঁছে গেছি স্টেশনে। একদম ঠিকঠাক টাইমেই আমরা স্টেশনে এসে পৌঁছেছি। বরিভেলি যাওয়ার একটা ট্রেন আসছে। কালকে হাজিয়াতে যাবো বলছে, এখানে একটা ভালো ফুড জুসের দোকান আছে। হ্যাঁ, আমরা নেমে পড়েছি বরিভেলি স্টেশনে। স্টেশনের বাইরে থেকে অটো করে আমরা যাব বরিভেলি বিরিয়ানি সেন্টারে ডিনার করতে। আমরা উঠে পড়েছি অটোতে। পৌঁছে গেছি বরিভেলি বিরিয়ানি সেন্টারে। এখানের চাইনিজ এবং বিরিয়ানি ভীষণ ভালো। আমরা তন্দুরি রুটি আর বিরিয়ানি দুটোই অর্ডার করেছি। তবে আমার না আবার কলকাতার বিরিয়ানি ছাড়া না ঠিক মানে মন ভরে না। ওই যে কলকাতার বিরিয়ানির একটা অ্যারোমা, তার সাথে ওই একটা আলু, উফ বাবা! এখানের বিরিয়ানি যতই ভালো খেতে হোক না কেন, কলকাতা বিরিয়ানিটা ছাড়া না আমার ঠিক মানে সত্যি কথা পোষায় না। ডিনার করে আমরা উঠে পড়েছি অটোতে। এবার বাড়ির পথে রওনা। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সকলকে জানাই শুভ রাত্রি।